তোমাদের মতো কয়েকজন এরকম যদি কৃষক থাকে তাহলে কিন্তু এলাকার উন্নয়ন হবে। সত্যি কথা, এত সুন্দর করে তুমি, আমি তাজ্জব হয়ে গেছি যে এই বাঁশের মধ্যে তুমি এটা কেমনে সম্ভব করলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমার মামি ঢাকা থেকে আসছে আমার লাউ প্রজেক্টে দেখার জন্য। আপনাদেরকে লাউ খেতে নিয়ে দেখাবো। আমার মামি ঢাকা থেকে আসছে, মামিকেও দেখাবো, আপনারা আসেন। আসসালামু আলাইকুম। গিয়ে দেখবেন যে আসলে কি সুন্দর ফসল ফলনটা, এটাই আমি আশ্চর্য হয়েছি, মুগ্ধ হয়ে যাচ্ছি তোমার এগুলো দেখে। এই যে দেখেন প্রত্যেকটা গিরায় এই যে লাউ ঝুলে আছে। এই যে গাছের বয়স মাত্র 55 দিন। এই যে এই যে দেখেন কি সুন্দর শেপ আর কি সুন্দর কালার, অসাধারণ, দেখতে ইচ্ছা করে আর খেতেও খুব সুস্বাদু এই লাউ। তেমন নাই মনে হয় না, এখানে প্রকার এই পাশে দেখেন এই যে প্রচুর পরিমাণে যে ফল আসছে। এই যে দেখেন প্রচুর পরিমাণ ফল, প্রত্যেকটা গিরায় গিরায় ইনশাল্লাহ ফল আছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে এটা আপনার জাতের বিচি লাগাইছি, সুপার গ্রিন। হ্যাঁ, সুপার গ্রিন, মালিক সিডের সুপার গ্রিন জাতের লাউ এটা। ঠিক আছে, এই যে আসেন এই পাশে দেখেন এই সুন্দর কালার আর কি সুন্দর শেপ লাউ। এখানে এই যে চিচিঙ্গা নতুন গাছ আস্তে আস্তে ধরতেছে এখন। তো ওই পাশে আমার করলার প্রজেক্ট আছে, অল্প কিছু গাছ লাগাইছি, দেখবেন এখন করলা। আমি এই যে এখানে দেখেন এই যে করলা কিছু কেমন লাগতেছে আপনি দেখে আমি মনে হচ্ছে আমি এখানে চাষ করা শুরু করি। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যাতে আগামীতে আরো খুব সুন্দরভাবে চাষ করতে পারি। আরো কৃষি আমি আরো অনেক দূর নিয়ে যেতে চাই। গ্রামে যারা বেকার যুবক আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করব যে আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার কথাটা এই যে আপনারা যারা বেকার, আমাদের ছেলেপেলে যারা আছে, তো অনেকেই শুনি চাকরি বাকরির সমস্যা, ঢাকায় যে থাকার সমস্যা, এসে আমার দরকার কি এইটাই। আপনারা গ্রামে থেকে যেসব বেকার ছেলেপেলে আছে সবাইকে যদি এদিকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, এটি খুব ভালো না? তো অনেক বড় একটা সুযোগ গ্রামে থেকে কোনো মানে টাটকা শাকসবজি করা, এটাই তো ভালো। সবাইকে সোহেব আমি তাই বলবো, ছেলেপেলে আছে তোমরা মিলে সবাইকে বলবো, দেখাবো এবং বলবো যে আমরা আসলে এগুলো করি। আপনারা সবাই আমার মনে হয় এদিকে উদ্বুদ্ধ হলে ভালো হবে, ঠিক আমি আশা করবো। তাই তোমরা যারা আসছো আমাদের আরো ঠিক আছে। আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আমি পৌঁছাই দিতে চাই একটি বার্তা, সেটা হচ্ছে কেউ বেকার না থেকে আমার মতো এরকম তরকারি গাছগাছালি লাগান, দেশকে এগিয়ে নিয়ে যান। খাদ্য মামি আসছে, একটা লাউ আমি আমার মামিকে গিফট করব আমার ক্ষেত থেকে। আমার মামি নিজের হাতে লাউটা কেটে নেবে। হ্যাঁ, সুন্দর শেপে, সুন্দর কালারে। আরো গোড়া থেকে কাটেন। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। এই দেখেন কি সুন্দর কালার আর কি সুন্দর শেপ। সকালে আমি মনে করলাম এসে বাজার থেকে কি আনবে, ভিডিও দেখে আমি বলছি যে আমি তোমার খামারে আসবো, এসে লাউ, ঝিঙ্গে, তারপরে করলা আমি এগুলো নিয়ে যাবো, ঢাকা যাওয়ার সময় নিয়ে যাবো। আমার মনে হচ্ছে তাই যে এখানে একটা এমন ব্যবস্থা করবো যেন আমরা ঢাকায় আমরা টাটকাটা নিতে পারি তোমাদের কাছ থেকে। সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব আগামীতে। আস্তে আস্তে আমরা আরো সামনের দিকে এগোবো। সবথেকে ভালো লাগছে যে মানে এখানে ছিল বাঁশের গাছ, বাঁশের জঙ্গল, তো এই পাশে বোধহয় দেখাও যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এটা দেখেই মানে বিশেষ করেই করলাম, মানে এত কিভাবে আবাদ করে এর দ্বারা সম্ভব হয়েছে। তোমাদের মতো কয়েকজন এরকম যদি কৃষক থাকে তাহলে কিন্তু এলাকার উন্নয়ন হবে। সত্যি কথা, এত সুন্দর করে তুমি, আমি তাজ্জব হয়ে গেছি যে বাঁশের মধ্যে তুমি এটা কেমনে সম্ভব করলে। ইনশাল্লাহ আমি অনেক আগে থেকেই কৃষির প্রতি আমার খুব মন থেকে ছিল, খুবই আমি উদ্বুদ্ধ হই ভিডিও দেখে মোবাইলই। তারপরে আস্তে আস্তে আমি আগে ঢাকায় আসছিলাম, ঢাকা থেকে এখন বাড়ি আসছি, বাড়ি থাকি। আমি এই কৃষির প্রতি খুবই ভালোবাসা আছে আমার। আমি শাকসবজি এই জন্য আমি লাগাইছি, প্রতি জমি আবাদ করে।